বুখারী শরীফ। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আল জুফি রহমতুল্লাহি আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ভূমিকা: যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাদিস শরীফ মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীয়তের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কোরআন মাজিদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদিস সেখানে এ মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কোরআন ইসলামের আলোক স্তম্ভ, হাদিস তার বিচ্ছরিত আলো। ইসলামী জ্ঞান বিজ্ঞানে কোরআন যেমন হৃৎপিণ্ড, আর হাদিস এ হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত ধমনী। জ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিত ধারা প্রবাহিত করে এর অঙ্গ প্রত্যঙ্গকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। হাদিস একদিকে যেমন কোরআনুল আজিমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কোরআনের ধারক ও বাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন চরিত, কর্মনীতি ও আদর্শ এবং তার কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবন বিধানে কোরআনে হাকিমের পরপরই হাদিসের স্থান। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল করেছেন তা হল হাদিসের মূল উৎস। ওহী এর শাব্দিক অর্থ ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা। ওহী দু প্রকার। প্রথম প্রকার প্রত্যক্ষ ওহী, ওহী মতলু, যার নাম কিতাবুল্লাহ বা আল কোরআন। এর ভাব ভাষা উভয়ই মহান আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহু প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকার পরোক্ষ ওহী, ওহী গায়র মতলু, এর নাম সুন্নাহ বা আল হাদিস। এর ভাব আল্লাহর, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি নাজিল হতো এবং তার কাছে উপস্থিত লোকজন তা উপলব্ধি করতে পারত। কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তার উপর প্রচ্ছন্নভাবে নাজিল হতো এবং অন্যরা তা উপলব্ধি করতে পারত না। আখিরি নবী ও রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ধারক ও বাহক। কোরআন তার উপরই নাজিল হয়। আল্লাহ তাআলা তার কিতাবে মানব জাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তার বিস্তারিত বিবরণ দান করেননি। এর ভার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি নিজের কথা, কাজ ও আচার আচরণের মাধ্যমে কোরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম কানুন বলে দিয়েছেন। কোরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবন বিধান পেশ করেছেন। অন্য কথায়, কোরআন মাজিদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন তাই হচ্ছে হাদিস। হাদিসও যে ওয়াহির সূত্রে প্রাপ্ত এবং তা শরীয়তের অন্যতম উৎস, কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যেই তার প্রমাণ বিদ্যমান। মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, তোমাদের সঙ্গী পথ ভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি, এবং তিনি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। কোরআন ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরাতুন নজম আয়াত 2-4। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি যদি আমার নামে কিছু রচনা চালাতে চেষ্টা করতেন, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। সূরাতুল হাক্কাহ আয়াত 44-46। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রূহুল কুদুস অর্থাৎ জিবরাইল আমার মানসপটে একথা ফুঁকে দিলেন, নির্ধারিত পরিমাণ রিজিক পূর্ণমাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট আয়ুষ্কাল শেষ হওয়ার পূর্বে কোনো প্রাণীর মৃত্যু হয় না। বাইহাকি শারহুস সুন্নাহ। আমার নিকট জিবরাইল এলেন এবং আমার সাহাবীগণকে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল বলতে আদেশ করার জন্য আমাকে নির্দেশ দিলেন। নাইলুল আওতার ৫ম খণ্ড। জেনে রাখো, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার সাথে দেওয়া হয়েছে এর অনুরূপ আরও একটি জিনিস। আবু দাউদ, ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। বলেছেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরাতুল হাশর আয়াত ৭। হাদিস অধ্যয়নের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণ লাভই হচ্ছে হাদিস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য। আল্লামা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ সম্পদ হচ্ছে ইলমে হাদিস। কারণ এই জ্ঞানের সাহায্যেই আল্লাহর কালামের লক্ষ্য ও তাৎপর্য জানা যায় এবং তার হুকুম আহকামের উদ্দেশ্য অনুধাবন করা যায়।